আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2-এর 8 নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4x-3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 180x = 125। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে 4x-3 = 5। এরপরে বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে, এই সমানের বামে যে অংশটা থাকে এটা হলো বাম পক্ষ, আর সমানের ডান দিকে যে অংশটা থাকে সেটা হলো ডান পক্ষ। তো বাম পক্ষে আছে 64x³ - 27 -180x। তো এটা সমান আমাদের বের করতে হবে 125। তো এখন এখানে একটু লক্ষ্য করো, এই 64x³ পরিবর্তে আমরা কি লিখতে পারি, 4x লিখে যদি তার কিউব দেই তাহলে 4x-এর কিউব করলে কি হয়, 4-এর কিউব করলে হয় 64, আর x-এর কিউব করলে হয় x³। তাহলে 4x-এর কিউব করলে হবে 64x³। তো এই 4x-টাকে আমরা a কল্পনা করব, তাহলে হবে a³ মাইনাস একটা কি দরকার, b³। তাহলে 27-এর পরিবর্তে আমরা জানি যে 3-এর কিউব দিলে হয় 27। তাহলে এখন আমাদের a হলো 4x তার কিউব মাইনাস b হলো 3 তার কিউব, তাহলে a³ মাইনাস b³। এরপর এর সাথে যে অংশটা আছে -180x, এটা যা আছে আমাদের তাই থাকবে। অনেকের এই জায়গায় সমস্যা হয় যে 64x³ পরিবর্তে কার কিউব দিলে এটা হয়, এটা অনেকের মাথায় আসে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্যালকুলেটরের হেল্প নিতে পারি। তো আমরা ক্যালকুলেটরে যদি শিফট রুট দিয়ে তারপরে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে যদি আমরা সমান দেই, তাহলে আমাদের ক্যালকুলেটর দেখাবে যে কার কিউব করলে 64 হয়। আর যে ক্যালকুলেটরগুলোতে x³ বাটন আছে, আলাদা করে একটা x³ বাটন আছে, সেক্ষেত্রে আমাদের চাপতে হবে শিফট x³ তারপরে 64। শিফট চাপার পরে x³ বাটনটা চাপতে হবে, তারপরে 64 দিয়ে সমান দিলে তখন আমাদের দেখাবে 4। আর যে ক্যালকুলেটরে x³ বাটন নেই সেগুলোর ক্ষেত্রে শিফট রুট তারপরে সংখ্যাটা দেওয়ার পরে সমান দিব। তো আশা করি আর এই ধরনের সমস্যা ফেস করতে হবে না। তো এখন এখানে আমরা কি পাচ্ছি যে a³ মাইনাস b³। তাহলে এই অঙ্কটা প্রমাণ করতে গেলে আমাদের একটা অনুসিদ্ধান্ত লাগবে। সেই অনুসিদ্ধান্তটা কি, a³ মাইনাস b³। তো আমরা জানি a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো আমরা এখন এই অনুসিদ্ধান্তটা লিখব, জাস্ট এর জায়গায় লিখব 4x আর বির জায়গায় লিখব 3। অর্থাৎ এখানে আমাদের a হলো 4x আর b হলো 3। তো অনুসিদ্ধান্ত এখন লিখি, a হলো 4x মাইনাস b হলো 3, তাহলে a মাইনাস b তারপরে কি আছে অল কিউব। তো ব্র্যাকেট ক্লোজ করে আমরা অল কিউব দিলাম, তারপর প্লাস আছে প্লাস দিব, এরপরে আছে 3ab, 3 ইন্টু a হলো 4x ইন্টু b হলো 3, এরপরে আবার আছে ইন্টু a মাইনাস b, তাহলে a হলো 4x মাইনাস b হলো 3। এরপরে তাহলে আমরা এই যে a³ মাইনাস b³ অনুসিদ্ধান্ত আমরা লিখলাম এই পর্যন্ত। এখন এর সাথে যে অংশটা আছে -180x, এটা আমাদের যা আছে তাই লিখতে হবে, -180x। তো এরপর আমরা কি করতে পারি, এই যে 4x মাইনাস 3 এইটার মান আমাদের এখানে দেওয়া আছে 5। 4x মাইনাস 3-র পরিবর্তে তাহলে লিখতে পারি 5, তার কিউব আছে আমরা কিউব দিব, এরপরে প্লাস 3 আর 4 গুণ করলে হয় 12, 12 আর 3 যদি গুণ করি তাহলে হয় 36, তার সাথে আছে হলো x,
এরপরে ইনটু এই অংশটার মান হলো কত 5, এরপরে শেষে আছে মাইনাস 180x, এরপরে 5-এর যদি কিউব করি, 5-এর কিউব মানে কি বোঝায়, পাওয়ারে যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয়। পাওয়ারে 3 আছে, তার মানে নিচের সংখ্যাটা অর্থাৎ 5 3বার গুণ করতে হবে। 5 ইন্টু 5 ইন্টু 5। যদি পাওয়ারে 4 থাকে তাহলে নিচের সংখ্যাটা 4বার গুণ করতে হবে। যদি 2 থাকে তাহলে 2বার গুণ করতে হবে। তো এখন আমরা যদি গুণ করি, 5 গুণ করলে হয় 25, তার সাথে আবার 5 গুণ করলে হবে 125। ক্যালকুলেটরে আমরা 5 লিখব, তারপরে পাওয়ার বাটন চেপে যদি 3 দেই, এরপরে সমান দিলেই আমাদের দিয়ে দিবে 125। তাহলে 5-এর কিউব করলে আমরা পাচ্ছি 125, এরপরে প্লাস 36 আর 5 যদি গুণ করি তাহলে হয় 180, তার সাথে আছে এক্স, এরপরে হলো মাইনাস 180x। একটা মাইনাস একটা প্লাস একই ধরনের যদি রাশি থাকে তাহলে কাটা যায়, তাহলে প্লাস আর মাইনাস কাটা গেল, এখানে আমাদের থাকতেছে 125, আর এটাই আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা লিখতে পারি এটা হলো রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেল, প্রুভড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দাও। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।